কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইউটিউব চ্যানেল। চলতি বছর 16ই মে পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টরেট অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফেয়ার বিজনেস প্র্যাকটিসেস কোচবিহার রিজিওনাল অফিস এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজিত হলো ক্রেতা সুরক্ষা বিভাগের কর্মশালা। ওই কর্মশালার আয়োজক ছিল ক্রিয়েটিভ আইডিয়াস ফোরাম, শামুকতলা, আলিপুরদুয়ার। ওই কর্মশালার মূল বিষয় ছিল কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019। ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনজিউমার বিজনেস প্র্যাকটিসেস কোচবিহার রিজিওনাল অফিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রসেনজিৎ নাথ, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার অরিন্দম বিশ্বাস ও অরিন্দম দাস এবং উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট অফিসার সৌমেন্দ্র সাহা চৌধুরী, আইন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর রাজেন্দ্র ধর দুবে, এডুকেশন বিভাগের সহকারী অধ্যাপক প্রীতম রজক সহ বিশিষ্ট ব্যক্তিরা। এছাড়াও ওই কর্মশালায় উপস্থিত ছিল বিভিন্ন বিভাগের পড়ুয়ারা। বিশাল এম্পোরিয়াম, এই প্রথম কোচবিহারে আমাদের এখানে পাওয়া যাবে রিমুভাল ফ্লোরিং। না প্রয়োজন হবে সিমেন্টের, না ভাঙতে হবে আপনার ঘরের মেঝে। এছাড়াও আমাদের এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের রেডিমেড পর্দা, পর্দার কাপড়, পাপোশ, সেই সঙ্গে পর্দা লাগানোর সরঞ্জামও। পাশাপাশি রয়েছে ইম্পোর্টেড শোপিস, কার্পেট, পর্দা সহ ওয়ালপেপার, সোফা কভার, বেডশিট, কম্বল প্রভৃতি নানা সামগ্রীর বিপুল সম্ভার। বিশাল এম্পোরিয়াম, বিশ্বসিংহ রোড, দাস ব্রাদার্স চৌপথি, কোচবিহার। ওই কর্মশালায় উপস্থিত ক্রেতা সুরক্ষা বিভাগের আধিকারিকরা উপভোক্তাদের জিনিসপত্র কেনাকাটা করা বা কোনো পরিষেবা পাওয়ার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন যাতে না হতে হয় সে বিষয়ে পিবিইউ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আমরা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অনুরোধে এখানকার ছাত্রছাত্রীদের মধ্যে একটা সচেতনতামূলক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, যাতে এখানকার যারা স্টুডেন্টরা যারা আজকে পড়াশোনা করছে, ভবিষ্যতে নিজেদের কর্মজীবনে প্রবেশ করবে, তারা অ্যাজ এ কনজিউমার, অ্যাজ এ উপভোক্তা হিসেবে তারা যারা নিজেদের অধিকারগুলোর বিষয়ে সচেতন থাকে এবং কেনাকাটা করার সময় কোন কোন ব্যাপারে সতর্কতা থাকা দরকার সেইগুলো না আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এবং কেনাকাটা করার পরে যদি কোনো কারণে তাদের মধ্যে কোনো রকম কেনাকাটার পরে কোনো রকম গ্রিভেন্স বা কোনো ক্ষোভ তৈরি হয়, সেটা সমাধানের উপায়গুলো না যে আমরা কীভাবে সমাধান করি, সেটা মিডিয়েশন প্রসেসের মাধ্যমে বা কেস প্রসেসের মাধ্যমে সেইগুলো না আলোচনা করেছি। যে ওয়ার্কশপ হলো সেখানে আমরা কনজিউমার রাইটস নিয়ে তাদের অবগত করলাম যে আমাদের তো কনজিউমার হিসেবে অনেকগুলো রাইট আছে, বিশেষত 6টা অধিকার আছে, সেই সম্বন্ধে সচেতন করা এবং তার সাথে সাথে যাতে ভবিষ্যতে ওরা যাতে একটু ছড়িয়ে দিতে পারে, মানে একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, এইভাবেই তো মানে আমাদের, কারণ আমরা সবসময় গ্রাসরুট লেভেলের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি, আমরা এসএইচজি প্রোগ্রাম করি, আমরা আরও হাটে বাজারে প্রোগ্রাম করি আউটডোরভাবে, কিন্তু অ্যাকচুয়ালি সমাজের তো তারা ভবিষ্যৎ, তারাই অ্যাকচুয়ালি ধরো এখন অনেকে টিউশন করায়, তারা ভবিষ্যৎ প্রজন্মকে আরও জানাতে পারবে। এই জন্য তাদেরকে সচেতন করার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে অ্যাকচুয়ালি সচেতন করছি। ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ক্রেতা সুরক্ষা বিষয়ের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পেরে অনেকটা সমৃদ্ধ বলে জানিয়েছে কর্মশালায় উপস্থিত পড়ুয়ারা। দেখুন, আমি প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, সেই সঙ্গে উপভোক্তা বিষয়ক দপ্তর, যারা এত সুন্দর একটি আমাদের সামনে একটি সচেতনতামূলক শিবির উপস্থাপন করলেন, যার মধ্য দিয়ে আজকে আমরা অনেক অজানা বিষয় জানতে পারলাম। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এত ভালো একটা আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত করার জন্য। আমরা সত্যি এত কিছু জানতাম না, এখানে আসতে পেরে আমি জানতে পেরেছি যে শুধুমাত্র ক্রেতা বিক্রেতাদের নয়, আমাদের সব জায়গাতেই ক্রেতা সুরক্ষা আছে। তো লিগাল অ্যাওয়ারনেস ভালো হয়েছে কি করা হয়েছে, কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এখানে, আর সবাই জানতে পারলো, সবাই অ্যাওয়ার থাকলো। তো হোপফুলি সব কিছু ভালো থাকবে, তো সবাই অ্যাওয়ার থাকবে, কমপ্লেন করবে আর বেনিফিট পাবে। মানে আমরা অনেক কিছুই জানতাম না, বিশেষ করে এই কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট যেটা 2019 নতুনভাবে করা হয়েছে, বিশেষ করে সেখানে রাইট টু রিপেয়ার এবং যে কমার্স বিষয়টা আছে, এটা নিয়ে আমরা খুব একটা জানতাম না। এটা আমাদের খুবই হেল্প করবে ভবিষ্যতে। আমাদেরও কর্তব্য যে স্টুডেন্ট হিসেবে বা ভলেন্টিয়ার হিসেবে সবার মধ্যে জিনিসটা ছড়িয়ে দেওয়ার। অবশ্যই চেষ্টা করবো যে আজকে আমরা এই সেমিনার বা ওয়ার্কশপে থেকে যে কনজিউমারের যে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা, সেইগুলো থেকে অ্যাওয়ার করা যায় সেই ব্যাপারটা নিয়ে অবশ্যই